মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা চলছে। মুমিন কেমন হবে ঈমান আনার পর, তার পরীক্ষাগুলো কত কঠিন হতে পারে এ সংক্রান্ত আলোচনা ছিল। গতকাল হযরত খুবাইবের আলোচনা গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর কি পরিমাণ কঠিন পরীক্ষা ওনার উপরে গেছে যে ওনার একে একে 4টা অঙ্গকে কেটে ফেলছে জীবিত অবস্থায়। তারপরেও উনি মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কটু শব্দ আনেন নাই, বরং ওই সিচুয়েশনটার মধ্যে ক্ষুধার্ত ছিলেন খুবই। বারবার যখন বলা হইতেছিল যে তুমি মুহাম্মদকে গালি দাও, তোমাকে ছেড়ে দিব, তখন উনি ওনার মুখের মধ্যে কিছু থুতু জমা করছেন, লালা জমা কইরা যেই লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে ওই লোকের মুখের উপরে নিক্ষেপ করছে। আর কইরা বলছে আমার কাছে এতটুকুই সাধ্য ছিল, এই জন্য থুতু নিক্ষেপ করছি, যদি হাত খোলা থাকতো, তরবারি থাকতো তো তোর গর্দান উড়াই দিতাম। পরিস্থিতি কেমন ছিল? 4 হাত পা বাঁধা, নির্যাতনের স্ট্রিম লোডার সর্বোচ্চটা ওনার উপরে প্রয়োগ করা হয়েছে। তো মুমিন ঈমান আনার পর তার বিভিন্নভাবে তার পরীক্ষা যাবে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বিভিন্ন সময়ে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন, ভয় দেখাবেন। বিভিন্ন পলিটিক্যাল পাওয়ারের ভয় থাকবে, বিভিন্ন ব্যক্তিদের ভয় থাকবে, সংগঠনের ভয় থাকবে, রাষ্ট্রীয়ভাবে ভয় থাকবে। ভয়ের মাধ্যমেও আল্লাহ তাআলা ঈমানের একটা পরীক্ষা নেবেন। ওয়াল জু, ক্ষুধার্ত, অভাব অনটনের মধ্যেও আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সম্পদ সন্তানাদিদের উপরে সম্পদ হ্রাস করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। বন্যায় সব শেষ, আল্লাহ তাআলা এটা ঈমানি পরীক্ষা নিতেছেন। হযরত ওমরের যুগে 2 ভাই একটা যুবককে চুল ধইরা, চুল টাইনা হেঁচড়ে হযরত ওমরের সামনে নিয়ে আসছে। হযরত ওমর বললেন যে তোমাদের কি সমস্যা, এই যুবকের সাথে এমন আচরণ কেন করতেছ? তো বলে যে এই যুবক সে আমাদের পিতাকে হত্যা করছে। হযরত ওমর বললেন তুমি কি আসলেই হত্যা করছো? যুবক বললেন যে আমি ইচ্ছাকৃত করি নাই, আমার উট তার বাগানে ঢুকছে, সে আমার উটকে একটা পাথর মারছে, এই পাথর মারাতে আমার উটের চোখ নষ্ট হয়ে গেছে। তা আমি রাগ সংবরণ না করতে পেরে আমিও একটা পাথর মারছি, এই পাথর ওই বৃদ্ধর মাথায় যায় লাগছে, বৃদ্ধ মারা গেছে। তো হযরত ওমর ওই যুবককে জিজ্ঞেস করলেন যে তোমরা কি ক্ষমা করবা? তোমাদের বাবাকে তো মারছে, চাইলে ক্ষমাও করে দিতে পারো। ওই 2 যুবক বলল যে না, আমরা ক্ষমা করব না, আমরা কেসাস চাই, সে আমার বাবাকে হত্যা করছে, এর বিপরীতে তাকেও আমরা হত্যা করব। হযরত ওমর ওই যুবককে বললেন তোমার কোনো ইচ্ছা বা কোনো লেনদেন কোনো কিছু আছে কিনা? যুবক বলল যে আমার বাবা মৃত্যুর সময় কিছু সম্পদ রেখে গেছিল গচ্ছিত মাটির নিচে, আমার একটা ভাই আছে, সে প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে আমি তাকে ওই সম্পদটা তার হাতে দিই নেই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাত্তা বালাগুন নিকাহ, এতিমের সম্পদ এতিমের হাতে দিতে নেই, ওইটা রেখে দিতে হবে, এতিম যখন উপযুক্ত হবে তখন তার হাতে সম্পত্তিটা হস্তান্তর করা। তো হযরত ওমর বললেন ঠিক আছে, তো তুমি যে যাবা তোমার ভাইকে সম্পত্তিটা বুঝাই দিবা, তোমার একটা জামানত লাগবে, তোমাকে কিসের ভরসায় ছাড়বো? তো বলে যে আমার ভরসা আল্লাহর উপরে ভরসা করে ছাড়তে পারেন। তো বলে যে এটা ইনসাফ হবে না। পিছন থেকে একটা হাত উঠছে, সাহাবীদের মজলিস ছিল। হযরত ওমর তাকায় দেখলেন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছেন। জামিন নেওয়া মানে কি? মানে এই যুবক যদি ফিরে না আসে তো এই যুবকের শাস্তি গ্রহণ করতে হবে হযরত আবু যর গিফারিকে। 3 দিন পার হয়ে গেছে, যুবক আসে না। 4র্থ দিন রায়ের ফয়সালা সিদ্ধান্ত শুনায় দেওয়া হয়েছে যে জামিন নিছে তার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। উনি মাগরিবের সময় রওনা দিয়েছেন, পুরা মদিনায় পিন পতন নীরবতা, একদম সাইলেন্স সবাই, আজকে কি ঘটতে পারে। আবু যর গিফারি বড় একদম জালিলুল কদর সাহাবী ছিলেন। হযরত ওমরের সামনে গেছে, মাগরিবের নামাজ শেষ, সবাই যখন সামনে দাঁড়াইছে সিদ্ধান্ত শোনানো হবে এমন সময় যুবক চিৎকার দিয়ে হাজির হয়েছে। তো বলে যে কোনো এক সঙ্গত কারণে আমার দেরি হয়েছে, তবে আমার মনে ছিল যে আমি না গেলে তো বেঁচে যাব,
আমার তো ছেড়ে দিছে, আবু যর গেফারিরে আটকাইছে, আমি যদি না যাই তাহলে আমি বেঁচে যাবো। কিন্তু আমার মনের মধ্যে আসলো যে ইতিহাসের পাতায় লেখা হবে কোনো এক মুসলমানের জন্য জামিন নিছিল বিশ্বস্ততার জায়গায়, ওই মুসলমান তার জামিনের মূল্যায়ন করে নাই। এই একটা কথার ভয়ে আমি চলে আসছি। আবু যর গেফারিকে জিজ্ঞেস করা হইল, আপনি কোন ভরসার উপরে তার জামানত নিছেন? আবু যর গেফারি বললেন, কোনো এক সময় ইতিহাসের পাতায় লেখা হইতে পারে যে একজন মুসলমান তার জীবনের নিরাপত্তার জন্য জামানত চাইছে, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করে নাই। এই কথা যেন লেখা না হয় এই জন্য আমি হাত উঠেছি। ওই দুই ভাই সামনে দাঁড়ানো ছিল, তারা বলল যে আমার বাবার হত্যার কেসাস আমরা মাফ করে দিছি। হযরত ওমর বললেন, কেন? বলে যে ইতিহাসের পাতায় কোনোদিন হয়তো লেখা হইতে পারে যে কোনো এক মুসলমান তার জান ভিক্ষা চাইছিল, অপর মুসলমান তার জানকে ভিক্ষা দেয় নাই। এই কথা যেন লেখা না হয় এই জন্য মাফ করে দিছি। তো তিনজনের এই ঘটনা উঠায় ধরছে। মুমিন মুসলমানের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, ক্ষমা করো, মার্জনা করো। আজকে দেখেন ফিলিস্তিনের এক ইস্যুতে মুসলমানরা এভাবে তাদের জান ভিক্ষা চাইতেছে। কি পৃথিবীতে কি মুসলমান নাই? কোটি কোটি মুসলমান আছে, 250 কোটি মুসলমান আছি, আমরা কয়জনে সাহস করতেছি? তাদের সহযোগিতা তো নয়, বরং তাদেরকে যারা ধ্বংস করতেছে তাদেরকে নিজের দেশে আইনা প্রতিষ্ঠিত করতেছে। তো বড়সড় কোনো বিপর্যয় আবার আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম সোসাইটিগুলোকে হেফাজত করুন।